পেঁয়াজ কলি খেতে কে না পছন্দ করে, তবে রেসিপিটা হতে হবে একদমই দুর্দান্ত। আয়োজনে নিয়ে নিলাম আলু, বেগুন, ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কলি, সাথে হচ্ছে শুটকি, এটা তো দিতেই হবে মাস্ট। তো চলো তাহলে রান্নাটা বসিয়ে দেওয়া যাক। দিয়ে দিলাম তেল, তেল দেওয়ার পর কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে দিলাম যেন ছিটকে না পড়ে যায় তেলটা। আর এখানে হচ্ছে শুটকিগুলো দিয়ে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তারপর কিন্তু আলু কেটে রেখেছি, আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাও সুন্দরভাবে ভেজে নেব। সাথে হলুদ লবণ অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে। এখন পেঁয়াজ কলিগুলো এর উপর দিয়ে দিয়ে দেব। বন্ধুরা তোমরা এভাবে একবার ট্রাই করে নিতে পারো, সত্যি বলছি দুর্দান্ত লাগে খেতে। এখন কিছুটা সময় ঢাকনা দিয়ে রাখার পর বেগুনগুলো কেটে রেখেছিলাম এগুলো কিন্তু আমি উপর দিকে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কার পাউডারটাও ব্যবহার করতে পারো। এখানে হচ্ছে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন কিন্তু ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে। একটুকু জল দেওয়া যাবে না। কিছুটা ধনিয়া পাতা কুচি উপর দিকে দিয়ে দিলাম। তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে কি বলবো, খেতে এত টেস্টি হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না, সত্যি বলছি।